আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, রাগ করেছেন আমার সাথে? একটু জবাবটা দেন মন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভাবছেন একটু জোরে শাইখুল কুররা এবং বিশ্বনন্দিত কারি শাইখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি, শাইখুল কুররা এবং বিশ্বনন্দিত কারি আলহামদুলিল্লাহ শাইখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি শাইখুল। আলহামদুলিল্লাহ, আমার হৃদয়টা অনেক ভরে গেছে যে উস্তাদের তেলাওয়াত অনেকদিন পর সামনাসামনি শুনতে পেরেছি। এটা অনেক সৌভাগ্যের। আল্লাহ কবুল করুক। আল্লাহ উস্তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই বলে আমিন। আমি ইনশাআল্লাহ তিলাওয়াত করব, তবে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আর আজকের এই মাহফিল আয়োজন করেছে তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসা। আল্লাহ যেন এই মাদ্রাসাকেও ভরপুর কামিয়াবি দান করেন। সবাই বলে আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. আমি একটু কিরাআত
তিলাওয়াত করে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে সঙ্গীত গাইবেন ইনশাআল্লাহ। কিন্তু সেই পর্যন্ত যদি আপনারা থাকেন তাহলে গাওয়া হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আমার পাশে আমার ওস্তাদ আছেন, উনিও আপনাদের সাথে নিয়ে গজল গাইবে, সবাই শুনে যাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أحسنت. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو
لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. لله تكبير. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. الله أكبر. هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماء العزيز الحكيم. صدق الله العلي العظيم. তেলাওয়াত ইনশাআল্লাহ আমি পরে করব, আপনারা যেটা বলবেন আমি গাইবো ইনশাআল্লাহ। তবে এর আগে আমি যেহেতু কোরআন তিলাওয়াত করি, অনেকেই একটি সঙ্গীত শুনেছেন কোরআন নিয়ে, এত ভালোবাসো কেন মালিক আমায়, কারা কারা শুনেছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আপনারা আমার গজল শুনেন, এটা আমার সৌভাগ্য। তবে যেহেতু শুনেছেন ইনশাআল্লাহ এত ভালোবাসো কেন মালিক আমায়, আমি যখন বলবো আমার সাথে একটু গাইবেন, গাইবেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখবো আমি কারা কারা গান আপনারা। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ।
এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন হৃদয় খুলে গান। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযোধরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযোধরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন। পিছনের ভাইরা মনে আমার সাথে রাগ করছে, রাগ করেছেন? একটু গান মন খুলে। এত ভালোবাসো কেন মালিক আমায়, হৃদয়ার পথে পথে জীবন সমূল। চলতে আমায় তুমি করো কবুল, হৃদয়ার পথে পথে জীবন সমূল। চলতে আমায় তুমি করো কবুল। কুরআন গে যাই তোমাকে যেন পাই, কুরআন গে যাই তোমাকে যেন পাই। পথে চলি তোমারি আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমি ইনশাআল্লাহ আবার গাইবো। আমার পাশে আমার ওস্তাদ আমি সহ লক্ষ লক্ষ হাফিজে কোরআনদের, বিশ্বজয়ী কোরআনে হাফিজদের সম্মানিত ওস্তাদ বসে আছেন, কিছু কথা বলবেন এবং আপনাদের নিয়ে সঙ্গীত গাইবেন। ইনশাআল্লাহ আমি আবার পরবর্তীতে গাইবো, সেই পর্যন্ত আপনারা থাকবেন তো ভাইয়েরা? ওকে। হালকা একটু উঁচু করে দেন, হালকা। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এই দাঁড়ানো এই ভাইরা ফার্স্ট হয়েছে, আপনারা কি ফার্স্ট হতে চান না? এই বসাওয়ালাকে বলতেছে, আপনারা আবারও জি জোরে বলছেন, আপনারা ফার্স্ট হতে চান? আবার আওয়াজ এই জায়গায় বেশি, এরা মনে হয় গোশ দিয়ে ভাত খেয়ে আসছে। আপনারা কি ভালো হতে চান, ফার্স্ট হতে চান? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ।
রাত এখন বাজে 11টা 11:11 বাজে। আপনাদের মনে হয় কষ্ট হয়ে গেছে, লম্বা সময় বসেছিলেন, অনেকের উঠে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা উঠে যাচ্ছে তাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়, বলেন আমিন। যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়, আরো জোরে বলেন আমিন। আমাকে দেখেছেন কে কে এর আগে? হ্যাঁ, হাত নামান, হাত নামান। আমাকে তাহফিজুল মিল্লাত মাদ্রাসার পক্ষ থেকে একটু কথা বলতে বলা হয়েছে, আপনারা শুনবেন। শুধু এই জায়গা ফার্স্ট হচ্ছে, এই বসাওয়ালাদের আওয়াজ চাই। এই যারা উঠবেন তারা উঠে যান, যারা এরপর আর উঠেন না দয়া করে, মেহেরবানি করে। ওঠার সময় দিয়েছি, যারা উঠবেন এখন আর উঠেন না দয়া করে, মেহেরবানি করে। আমি সর্বোচ্চ 5 মিনিট কথা বলবো, এরপরে আপনাদেরকে নিয়ে একটা গজল গাইবো, গাইবেন আমার সাথে? একদম সবার ভাল লাগবে, নিশ্চিত বলতে পারি ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আরো জোরে বলেন ইনশাল্লাহ। আচ্ছা, একটা প্রতিযোগিতা দেই, দেখি বসাওয়ালারা এরা কথা বলে কিনা দেখি। যারা দাঁড়ানো তারা প্রথমে আমি নারায়ে তাকবীর দেবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, এরা চুপ থাকবে। পরে আবার এরা বলবে, আপনারা চুপ থাকবেন। দেখি কাদেরটা ফার্স্ট হয়, দাঁড়ানো না বসা। প্রথমে দাঁড়ানো ভাইরা বলবেন নারায়ে তাকবীর। বসা ভাই নারায়ে তাকবীর। হুজুর ঘুষ খাইছে, হুজুর কয় সমান হয়েছে, দাঁড়ানোওয়ালারাই ফার্স্ট হয়েছে, জোরে বলেন মারহাবা। আবারও ফার্স্ট হয়েছে, দেখছেন? আচ্ছা আচ্ছা, আরেকবার দে, আরেকবার। আমি একটু বসাওয়ালাদের ফার্স্ট বানাতে চাই, আরেকবার দিচ্ছি। এবার বসাওয়ালার আগে আপনারা একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এবার দাঁড়ানো ভাইরা না, ওই পাশে যারা আছেন আপনারা কিন্তু দাঁড়ানো। নারায়ে তাকবীর। এবার বসাওয়ালারা ফার্স্ট হয়েছে, মারহাবা। সবাই জোরে বলেন মারহাবা। এইবার একসাথে সবাই কাঁপাই দিতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসা, তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা। আপনারা আমার নাম জানেন নিশ্চয়ই, যারা আমাকে দেখেছেন, আব্দুল কাইয়ুম মোল্লা, ঠিক না? আমাকে মাদ্রাসা সম্পর্কে কথা বলতে বলা হয়েছে। এই মাদ্রাসায় 180 জন ছাত্রছাত্রী এখন আছে, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার বয়স 7 বছর। আমি কথা বলতে আগে আমি হুজুরকে জিজ্ঞাসা করেছি যে আমার সাথে ওয়াদা করতে হবে একটা বিষয়, এই বিষয় ওয়াদা করলে আমি এই মাদ্রাসার বিষয়ে কথা বলবো। ওয়াদাটা কি করাইছে আগে সেটা শুনবেন আপনারা। বসাওয়ালার আওয়াজ দিচ্ছে না কেন? আপনারা শুনবেন। আমি ওয়াদা করাইছি যে আমি আর রায়হান মাদ্রাসায় আমার 2000 ছাত্র আছে এখন। কয় হাজার? আপনাদেরকে আমি খাওয়াবো, দরকার জোরে কথা বলেন। তাও কয় হাজার ছাত্র আছে? সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললাম? শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, আদর্শিক নুরানি নাজেরা হিফজখানা খুলেছি আমি, যেখানে আপনাদের কলিজার টুকরা বাচ্চাদেরকে মারা হয় না। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি হুজুরকে বলেছি যে আমি মাদ্রাসা সম্পর্কে কথা বলবো যদি আপনি ওয়াদা করেন যে আমি আর রায়হান মাদ্রাসায় যেরকম শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত বাচ্চাদেরকে পড়াই, আপনি আপনার এইখানেও বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে আপনার শিক্ষকরা মারবে না বা আপনি মারবেন না, এই ওয়াদা করলে আমি কথা বলবো। তখন হুজুর বলেছে ইনশাআল্লাহ আপনি যেভাবে না মেরে পড়ান আমাকে শিখাই দেবেন, আমি ঠিক সেভাবে বাচ্চাদেরকে না মেরে আমরা পড়াবো। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি চান যে এই বরিশাল শহরে এমন একটি কওমি মাদ্রাসা হোক, এমন একটি হেফজখানা হোক, এমন একটি নুরানি বিভাগ হোক, এমন একটি নাজারা বিভাগ হোক, যেখানে আপনার কলিজার টুকরা সন্তান আসবে হাসতে হাসতে, যাইবে হাসতে হাসতে? ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন আপনারা চান এরকম? আমি একদম কলিজার ভিতর থেকে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাচ্চাদেরকে ভালোবেসে, আদর করে, যত্ন করে কাছে টেনে নিতেন,
ঠিক সেইভাবে আমি চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাকে চিনেন তারা সবাই জানেন, আপনাদের সকলের দাওয়াত, আপনারা ঢাকা যাবেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। আশা করি আপনারা গেলে আপনাদের প্রশ্নের হল উত্তর পেয়ে যাবেন যে শারীরিক শাসন মুক্ত হাফেজ বানানো সম্ভব 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 এবং আরো ভালোভাবে সম্ভব। বলেন আল্লাহু আকবার। আমি এই তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমার প্রিয় ভাইকে উনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদা অনুযায়ী যেন এই বরিশালের সন্তানদেরকে যেন এই বরিশালে বসে শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত একটা আদর্শিক হেফজখানা উপহার দিতে পারে। বলেন আমিন। আমি আগামী বছর আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমি রায়হান, তাশরিফ আছে না জুবাইর আহমদ তাশরিফ, আর একজন আমার বাজান আছে জুনায়েদ আল হাবিব, চিনেন আপনারা? এই 4 জনকে আমাদেরকে দাওয়াত দিয়েছে আগামী বছর এই মাদ্রাসায়। আপনারা কি চান আগামী বছর আমরা 4 জন একসাথে আসি? আমার 3 বাজান আর আমি একসাথে আগামী বছর ইনশাআল্লাহ। শর্ত একটা, এখান থেকে আগামী 6 মাস পর আমি আসব, আপনাদেরকে আমি ডাকবো, আপনারা সাক্ষী দেবেন যে এই তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসায় এখন মারামারি হয় না, হেফজখানায় মারে না, নুরানিতে মারে না, নাজরায় মারে না, মায়ের ছাড়া ভালোবেসে 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 পড়ায়। যদি এটা আপনারা সাক্ষী দেন তাহলে আগামী বছর আমরা ইনশাল্লাহ আসবো। আপনারা কি চান আমি আসবো ইনশাল্লাহ? বলেন তো আসবো কিনা একটু। ইনশাআল্লাহ আমি ওয়াদা করাইছি, আমি আপনারা দোয়া করেন। আমি স্বপ্ন দেখি যে 1000 মাদ্রাসা হবে। 1000 মাদ্রাসায় আপনারা শুধু শুনেছেন যে হেফজখানা মানে চূড়ান্ত মারামারির জায়গা, ঠিক না ঠিক? আবার এই কথাও বলে যে না মারলে নাকি হাফেজ হয় না। আমি এই বিষয়টা প্রমাণ করে দেবো এই বাংলাদেশে যে ইনশাআল্লাহ মারামারি ছাড়া আর ভালো হাফেজ বানানো সম্ভব সম্ভব সম্ভব। বলেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এবং রায়হানকে আর একটা দাওয়াত আমি দিয়ে যাই। আমি একটা আমল করি, এই আমলটা সব জায়গায় বলতেছি আমি, সেটা হলো যে এতিমদেরকে আমি প্রচন্ড রকম ভালোবাসি, ঠিক না ঠিক? আমার মাদ্রাসায় 250 এতিম আছে। আমি আমার ভাইকে আমি একটা অনুরোধ করে যাব, শফিকুল ভাইকে, উনি যেন শতকরা 5 জন এতিম সম্পূর্ণ ফ্রি পড়ায় এখানে পড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে যারা এতিমকে সহযোগিতা করবে, এতিমকে ভালোবাসবে, এতিমকে কোলে তুলে নিবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি এই যে শুরু করছে এতিমদের পড়ানো ফ্রি, এই মাদ্রাসা এই বরিশালের মধ্যে, বরিশাল শহরের মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসায় রূপান্তর হবে ইনশাআল্লাহ। আমার ভাইজান একজন এতিমকে সম্পূর্ণ আলিফ থেকে একদম হাফেজ বানানো পর্যন্ত উনি ফ্রিতে পড়াইছে। বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই আমার জন্য, রায়হানের জন্য দোয়া করবেন। আমি মারা যাওয়ার পরে আমার রায়হান, আমার রেখে যাওয়া সন্তান যারা আছে, আমার ছাত্ররা যারা আছে, তারা যেন শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত আদর্শিক হেফজখানা বেশি বেশি বানাতে পারে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি একটা গজল কি গাইবো? আমার সাথে কে কে গাইবেন? আল্লাহু আকবার। আমি কিন্তু পুরস্কার দেব, যে ভালো বলবে তাকে পুরস্কার দেব, ঠিক আছে? ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা, ঠিক না ঠিক? এটা সুর দিয়ে বলবো আমরা, ঠিক আছে? এই ছাত্ররা ফার্স্ট হয়, মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট নাকি আমার কলেজের বাইরে ফার্স্ট দেখা যাবে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই দাঁড়ানোলারাই ফার্স্ট, মাশাআল্লাহ। এরা যে কি খেয়ে আইছে আল্লাহ জানে বাড়ির থেকে, মাশাআল্লাহ। আচ্ছা, এই গজলটা গাইতে হবে মোহাব্বতে। জোরে বলেন কিসে? দেখবেন যদি চোখ বন্ধ করেন মাঝে মাঝে রাসূলুল্লাহ আপনার কলিজার মধ্যে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার।
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা। ঠিক না বেঠে? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না। ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই যে যুবক ভাই 500 টাকা পুরস্কার পেয়েছে, আসো। হ্যাঁ তুমি তাড়াতাড়ি, ঠিক না? আমার ঠিক আছে না? সে এত ভালো পড়তেছে রায়হানের সময় থেকেই। এই স্টেজে আসো, স্টেজে আসো, সবাই দেখুক তোমাকে। আল্লাহু আকবার বলেন না? স্টেজে আসো তাড়াতাড়ি। হ্যারে দেখবে সবাই, দেখাবো হ্যারে। তুমি কি মাদ্রাসার ছাত্র? দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, এদিকে আসো। সবাই বলেন মারহাবা। কোন ক্লাসে পড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই দাড়িতে কখনো মানে বলছে হাত দেওয়া যাবে না, যখন হবে তখনও হাত দেওয়া যাবে না। আবার বলো ইনশাআল্লাহ। আমরা তোমাকে আবু তোহা মোহাম্মদ আদনানের মতো দেখতে চাই। ঠিক না বে ঠিক? এই জোরে বলেন ঠিক না বে ঠিক? সে এত সুন্দর করে গাচ্ছে, আল্লাহ যেন তাকে রাসূলুল্লাহকে স্বপ্ন দেখায় দেয়। বলেন আমিন। আমি আজকে আরো অনেক টাকা পুরস্কার দেবো, এরকম পুরস্কার চান আপনারা? হ্যাঁ, এইবার আসতে আর পড়বে না কেউ, দেখবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আমার জীবনে অনেক বেশি গুনাহ। ঠিক না বেঠে? আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার ভালো লাগার। ওই বাচ্চাটা ফার্স্ট হয়েছে, বাচ্চাটাকে পাঠান, ওই 500 টাকা পুরস্কার দেই। এই যে কোলে বসা বাচ্চাটা, তাড়াতাড়ি বাবা। হ্যাঁ তাদের আসতে দাও, কোথায় পড়ে? জায়গা করে দিন, তাদের জায়গা করে দিন। আসো আসো, ওর একটু এখানে উঠাই দিন। আসো না বাবা, আসো আসো। বাচ্চাদেরকে এই যে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আরবিতে কথা বলছো? সুবহানাল্লাহ। এই টাকাটা নাও, ধরো। খুশি হয়েছে তুমি? আল্লাহ তোমাকে বিশ্বজয়ী হাফেজ বানাক। বলেন আমিন সবাই। যাও এরা নিয়ে যান। ছোটদেরকে ভালো করে পড়ানোর সিস্টেম এটা। এদেরকে বেশি বেশি হাদিয়া দিতে হবে, উৎসাহমূলক কথা বেশি বেশি বলতে হবে। ঠিক না বেঠিক? এখানে যারা শিক্ষক আছেন আমার সামনে মাদ্রাসার, যদি শারীরিক শাসনমুক্ত পড়াতে চান, 10,000 টাকা বেতন পাইলে মনে করবেন 9,000 টাকা বেতন পাই। কয় হাজার টাকা বেতন পাই?
1000 টাকা 10 টাকা করে করে দৈনিক 5 জনকে হাদিয়া দিবেন, এরকম পুরস্কার দিবেন। দেখবেন বাচ্চাদের মারা লাগতেছে না, তারা সমানে জোরে পড়তেছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমি কি গজল আর গাইবো? আর একটা গাই, হ্যাঁ, আবারও পুরস্কার দেবো। যারা, আমি যুবকদের পুরস্কার দিতে চাই, টাকার কোনো সমস্যা নাই। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই ছেলেটাকে 500 টাকা পুরস্কার দিলাম, আসুন। সে চোখ বন্ধ করে, বুঝছেন, এই দেখেন রাসূলের মোহাব্বত, চোখ বন্ধ করে গাইতেছে, মাশাআল্লাহ। কি পড়ো তুমি আব্বা? তোমার মাদ্রাসার নাম? জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার ছাত্র, হিফজ পড়ে, তাকে 500 টাকা হাদিয়া দিলাম। এই টাকাটা খাওয়া যাবে না। যাদেরকে আমি টাকা হাদিয়া দিচ্ছি পুরস্কার, এই টাকা কোনোভাবেই ভাঙা যাবে না। এই টাকাটা বাঁধায় রাখতে হবে আজকে তারিখ দিয়ে। যে ঢাকা থেকে মেহমান এসেছিলেন, উনি আমাকে পুরস্কার দিয়েছিলেন 500 টাকা। আজ থেকে 20 বছর পরে তোমার ছেলে দেখবে যে আমার আব্বু 500 টাকা পুরস্কার পেয়েছিল। এই ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? রাহেন রাহেন ভাই রাখতে না, যাও। ভালো বললে আমি কিন্তু টাকা আরো দেবো পুরস্কার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মুবারক দেখলে এক নজর নূরে দে ঝলমল করবে ভেতর। ঠিক না বেঠে? জালিম মুবারক দেখলে এক নজর নূরে দে ঝলমল করবে ভেতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন দিদারে মদিনা করায় দিক, সকলে বলেন আমিন। রাসূলুল্লাহকে স্বপ্ন দেখা যাবে একটা আমল করলে, বলবো সেটা?
রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, তাহলে একবার দেখার সাথে সাথে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আমলটা একদম সহজ, করতে চান আপনারা? আমার এই যুবক ভাই করতে চাই। আমি একটু বলি, ঈশান নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন, রাত 10টা 11টা 12টা যখন ঘুমাতে যাবেন, অজু করার পর থেকে আর দুনিয়াবি কোনো কথা বলা যাবে, দুরূদ শরীফ পড়তে থাকবেন, ডান কাত হয়ে শুবেন, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে দুরূদ শরীফ পড়তে থাকবেন। 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখার মতো সৌভাগ্য অর্জন করায় দিক। সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। সকলের ঢাকায় দাওয়াত। হ্যাঁ, বুঝে নাই? একটু এইখানে দাঁড়ায় গেছেন, পিছনে লোক আছে, একটু বসে যান। রায়হান এখন আপনাদের সামনে তারাবির তিলাওয়াত করবে, আর একটা গজলকে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে? অনেক ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন, আসলে আমার দেখে কষ্ট হচ্ছে, কিন্তু মাহফিলটা অনেক ভালো হতে পারত। কোনো এক কারণে, আজকে কোনো একটা ঝামেলার কারণে হয়তো জায়গাটা সংকীর্ণ হয়ে গিয়েছে। আমি খুব বেশি দেরি করব না, ইনশাল্লাহ তারাবির যে রেডিও সুরে যে তেলাওয়াতটা আপনারা অনেকে অনুরোধ করেছেন, এটা করব, একটা সঙ্গীতকে আমরা শেষ করে দিব। সে পর্যন্ত আপনারা থাকবেন তো ভাইরা? আপনাদের জন্য এই মাহফিল, আপনারাই যদি না থাকেন তাহলে আমাদের কোনো লাভ নেই। আপনাদের শোনানোর জন্যই আজকে এখানে এসেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. শেষ গজল হারিয়ে যাব একদিন আমি, সবাই একসাথে গাইবেন, ঠিক আছে ভাইরা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়,
ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি। শুনবো আপনারা কিভাবে গান। হারিয়ে যাব একদিন আমি, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন।